জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক এবং জনাব তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে। আমরা জানি হাকিমপুর সব সময়ই বিএনপির দুর্গই ছিল, কিন্তু এখানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় নাই বিগত 15.5 বৎসর। সেজন্যই আমাদের নেতারা যথাযথভাবে অনেক ক্ষেত্রে এবং আপনারাও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। কারণ প্রতিবন্ধকতা ছিল পুলিশের, গায়েবী মামলা হামলা আর আওয়ামী লীগের নির্যাতন, আর কিছু হলেই বিজিবি কার্ড বাতিল, অমুকটা বাতিল, চাকরি আপনাদের কারোই হবে না, শুধু হবে আওয়ামী লীগারদের। কাজেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনারা সঠিক রাজনীতি করতে পারেন নাই। কাজেই এখন সময় এসছে আপনাদেরকে সংগঠিত হতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন এবং অগ্রগতির 1 নাম্বার শর্ত হচ্ছে সংগঠন এবং শৃঙ্খলা। সংগঠন এবং শৃঙ্খলা যদি না থাকে তাহলে সত্যিকার অর্থে কিছুই হবে না। সংগঠিত মানুষ, শৃঙ্খলা যারা মানে, তারা কিন্তু বড় বড় যুদ্ধে জয় হয়েছে, ইতিহাস তার সাক্ষী দেয়। কাজেই মনে রাখতে হবে এক সময় খালি একটু বিশৃঙ্খলা হয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। মনে আছে তো, সাহাবীরা কেউ কেউ ওনার কথা না শুনে গনিমতের মাল ভাগাভাগিতে ব্যস্ত ছিলেন। সেই সময়ই খালি আমরা পরাজিত হয়েছিলাম। আমাদের সত্যিকার অর্থে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দাঁত মোবারক পড়েছিল। তার কারণটি কি? আমি এই কথাটি বললাম এই জন্যই, সংগঠনের সাথে সাথে শৃঙ্খলা থাকতে হবে। নেতার নেতৃত্ব, নেতার কথা, সে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, আর উপজেলা বা পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, আপনাদেরকে মনে রাখতে হবে তারাই আপনার নেতা, আপনি তাদের নেতা। কাজেই সেই সমস্ত মানুষগুলোকে ওনারা যা বলবেন, দল কেন্দ্র থেকে যেরকম ডিরেকশন দিবে একদম ওয়ার্ড পর্যন্ত সেই কাজ যদি করতে হয়, তাহলে কর্মীদের প্রশিক্ষণ, কর্মীদের সুসংগঠিত করা, কর্মীদেরকে শৃঙ্খলা বদ্ধ করা এবং ডিসিপ্লিন কাকে বলে সেটাতে উৎসাহিত করা, নতুন কর্মী সংগ্রহ করা, এই যে দায়িত্ব সেটি প্রত্যেকটি ওয়ার্ডে পালন করতে হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি, এটি হচ্ছে তৃতীয় কর্মী সভা। প্রথম করেছিলাম ঘোড়াঘাটে, দ্বিতীয় নবাবগঞ্জে, তৃতীয় আজকে হাকিমপুরে, চতুর্থ ইনশাল্লাহ বিরামপুরে হবে। আজকে ব্যাপক সংখ্যক মহিলার উপস্থিতি আমাকে আপনারা বেগম খালেদা জিয়াকে আশ্বস্ত করবে, কারণ বেগম খালেদা জিয়ার মেইন ভোট ব্যাংক হচ্ছেন আপনারা, এই মহিলারা, এই মায়েরা। কাজেই মনে রাখতে হবে আমাদের মাদেরকে, বোনদেরকে সংগঠিত করতে হবে বিএনপির পতাকা তলে। এবং তাহলেই মনে রাখবেন প্রত্যেক বাড়িতে যদি একজন মা বিএনপির সমর্থক হয়, তার ছেলে মেয়েদের মধ্যে সেগুলো ছড়াতে পারবে, তার স্বামীকে সেটা বলতে পারবে। কাজে একজন পুরুষ এসছে, একজন মা বিএনপির কর্মী আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার পরিবারের ভিতর। কাজেই সেই মানুষগুলোকে, সেই মাদেরকে আনতে হবে। আমাদের লক্ষ্য 33% সদস্য এবং কমিটির নেতৃত্ব থাকতে হবে মহিলাদের। এবং সেইটি আপনারা ওয়ার্ডে যখন মেম্বারশিপ ড্রাইভ দিবেন, মেম্বার এরকমভাবে করবেন, কমিটি যখন করবেন আপনারা বসবেন ওয়ার্ডের সদস্যরা, আপনারা আপনাদের 51 সদস্য বিশিষ্ট যে কমিটি বিএনপির কনস্টিটিউশনে আছে সেটি দেখে আপনারা সে অনুযায়ী কাজ করবেন। কোনো অবস্থাতেই ফেরদৌস বা শিল্পী কি বলে দিল তাদের কথা মতো প্রেসিডেন্ট সেক্রেটারি হবে না। প্রেসিডেন্ট সেক্রেটারি হবে আপনারা যারা ওয়ার্ডের সদস্য,
আপনারা নির্বাচিত করবেন আপনাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে। কাজেই আপনারাই হচ্ছেন বিএনপির মূল কর্মী, আপনারাই শক্তি বিএনপি। কাজেই নেতৃত্ব কখনোই উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না, নেতৃত্ব নিচ থেকে উঠে আসবে। ইউনিয়নের ওয়ার্ডের নেতারা সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের নেতৃত্ব করবেন, গড়ে তুলবেন। ইউনিয়নের নেতারা ফেরদৌস শিল্পীদেরকে তৈরি করবে। আর পৌরসভাতে ওয়ার্ডের নেতৃত্ব আছে, পৌরসভার এক একটা কমিটিতে 71 সদস্য বিশিষ্ট কমিটি, সেটিও ওখানে মিনিমাম 150 থেকে 250 সদস্য হতে হবে। তাহলেই কেবল নিয়মিত কমিটি করতে পারবেন পৌরসভার জন্য। কাজে আপনাকে মনে রাখতে হবে যে ফরিদ খান বা নাজমুল কি চায়, অথবা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা কি বলে দিল, এভাবে নেতৃত্ব হবে না। নেতৃত্ব হবে ওয়ার্ডের বিএনপির সদস্যরা কাকে চায় সেই নেতৃত্ব নির্বাচন করবে। এবং এই 9টি ওয়ার্ডের কাউন্সিলররাই ফরিদ খান বা নাজমুলকে কাউন্সিলে পাশ করালে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে, কাউন্সিলে ফেল করলে নতুন নেতৃত্ব আসবে। কিন্তু মনে রাখতে হবে, এখানে আমরা আমাদের মধ্যে কাউন্সিল করি, তার অর্থ ভাগাভাগি করা না। তার অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া, যে একটা নির্ধারিত সময়ের জন্য আপনি দায়িত্ব পালন করবেন। কাজে আমরা সবাই এক। ইলেকশন করার পর আমি আরেক দিকে মুখ ঘুরিয়ে রাখবো, ফেরদৌস আরেক দিকে মুখ ঘুরিয়ে রাখবে, এইটা হবে না। আপনি ধানের শীষের কর্মী, শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়া, তারেক রহমানের কর্মী। কাজে মনে রাখতে হবে, স্লোগান হবে শুধুমাত্র এই 3 নেতার নামে, জাহিদের নামে কোনো স্লোগান হওয়ার দরকার নাই। এবং কোনো অবস্থাতেই আমরা কোনো ভাই কেন্দ্রিক রাজনীতি চাই না, আমরা চাই আমাদের এই 3 নেতা কেন্দ্রিক রাজনীতি। কাজেই তাহলেই ধানের শীষ জয়যুক্ত হবে, ধানের শীষ এগিয়ে যাবে, এবং ধানের শীষ এই দেশে সম্ভর বাংলাদেশ গড়ে তুলবে। সেই জন্যই আপনাদেরকে আগামী দিনের জন্য খুব অল্প সময় মনে রাখতে হবে, আপনাদের যে এই হাকিমপুর পৌরসভা এবং উপজেলা, এখানে যদি আমাদের শক্তিশালী সংগঠন থাকে, তাহলেই কেবল যে কোনো কর্মসূচি, যে কোনো নির্বাচনে আপনারা স্থানীয় সরকার হোক, জাতীয় নির্বাচন হোক, দলের যে মনোনয়ন পাবে, দল যাকে মনোনীত করবে তার জন্য আপনারা কাজ করবেন, সেটা যেই হোক। কাজেই মনে রাখতে হবে, সংগঠন সংগঠন সংগঠন, এর কোনো বিকল্প নাই। একই কথা প্রযোজ্য ছাত্র দলের জন্য। রেজা সেতু 2 জন 2 দিকে চলবে, আর আপনার হাকিমপুর উপজেলা পৌর বিএনপির ছাত্র দলের কনভেনার, আহ্বায়ক, সেক্রেটারি একসাথে বসবে না। এই ছাত্র দল হবে না, একসাথে বসতে হবে। স্বেচ্ছাসেবক দল, প্রেসিডেন্ট আহ্বায়ক আসবে তো সদস্য সচিব নাই, সদস্য সচিব আসবে তো আহ্বায়ক নাই, এটা হতে দেওয়া হবে না। যুব দল একই কথা, শ্রমিক দল একই কথা, মহিলা দল একই কথা, জাসাস, মুক্তিযোদ্ধা দল একটাই কথা, তাঁতি দল, মৎস্যজীবী দল। আপনারা মনে রাখতে হবে, কৃষক দল সহ আমরা সবাই বিএনপির অঙ্গ। কোনো অবস্থাতেই আমার হাত যদি আমার মাথার থেকে বড় হয়ে যায় তাহলে আমার অসুস্থ। কাজেই মনে রাখতে হবে, মাথা হলো বিএনপি, বিএনপির সাথে পরামর্শক্রমেই সকল কিছু হবে। বিএনপির বাইরে কাউকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। এবং বিএনপি অগ্রগতি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি মানুষের কথা বলে। বিএনপির কোনো নেতা কর্মী কোনো বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত থাকতে পারবে না কোনো অবস্থাতেই। এইটি বর্ডার এলাকা, এখানে হাত বাড়ালেই বোতল পাওয়া যায়, ওগুলো হবে না ভাই। কোনো অবস্থাতেই মাদকের সঙ্গে কম্প্রোমাইজ করা হবে না। কোনো অবস্থাতেই কোনো জবরদখল,
কোনো সংখ্যালঘুর বাড়িঘর দখল, কোনো জায়গা দখল করতে দেওয়া হবে না। আপনার যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আওয়ামী লীগ যদি কিছু দখল করে থাকে, সেইটা পুনর্দখল হইতে পারে, কিন্তু জবরদখল হবে না। এবং আপনারাই কমিটি করে বিগত পূজার সময়